হ্যালো বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। সায়নবাবু কোথায় যাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ বাবার মন্দিরে। তো আমরা সকাল 6টা নাগাদ আমরা একদম ঠিক বাসে উঠে পড়লাম। আর পুরো একটা বাস নিয়ে আমরা গিয়েছিলাম। আর সকলে মিলে যাওয়ার আনন্দটাই ছিল অনেক বেশি। সবাই চোখে ঘুম ছিল, কিন্তু সবার দেখা পেয়ে ঘুম চলে গেছে। এবং গল্প করতে করতে আমরা একদম বাবার মন্দিরের জন্য রওনা হয়ে গেলাম। আবার সুন্দর করে আমরা পৌঁছে গেলাম বাবার মন্দিরে। তো বাবার মন্দিরে আসার পরে দেখতেছি বাহিরে সব কিছু নিয়ে পুজোর বসে গেছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন, কোনো কিছু নিয়ে যেতে হবে না, সব কিছুই পাওয়া যায়। তারপর এখান থেকে এখন আমরা ব্যাসকুণ্ডে স্নান করে নেব। স্নান করে নিজেকে পবিত্র করে বাবার দর্শনে যাব। আর এখান দিয়ে দেখেন না সায়ন বাবু এখানে নেমে তো পুকুরে কি যে খুশি, কি আর বলবো। সকলের স্নান শেষে এখন আমরা তিলক দেওয়ার পালা। সবাই তিলক দেওয়ার জন্য একটু ভিড় করে আছে, সেটাই আমি ভিডিও করে নিলাম। আর তিলকগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আপনারাও চাইলে এভাবে তিলক করে নিতে পারেন। তারপরে এখানে সবাই গুল মিটিং করছে, এখন কোথায় যাবে। এখন যাবে বাবার দর্শন। আর কিসের জন্য? সেটা হচ্ছে সিএনজির জন্য অপেক্ষা করছে। আমরা যেহেতু পায়ে হেঁটে যাব না, তাই সিএনজি করেই বাবার দর্শনে যাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু সিএনজি করেও যেতে পারেন, আর যদি পায়ে হেঁটে যেতে পারেন তাহলে তো অনেক ভালো। তারপরে আমরা এখানে পৌঁছে গেলাম বাবার মন্দিরের কাছাকাছি। 95টা সিঁড়ি বেয়ে এখন আমাদের উপরে উঠতে হবে। আর তাই সবাই মহা খুশি, লাঠি নিয়ে একদম প্রস্তুত হয়ে আছে বাবার দর্শন করার জন্য। সায়নবাবুকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু সবার আগে সায়নবাবু উঠে পড়ল। আর দেখেন না কি সুন্দর লাগছে চারপাশটা। আমরা অবশেষে তো উঠে পড়লাম, আর সবাই উঠে কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছে, যেহেতু একেবারে এতগুলা সিঁড়ি বেয়েছে। তাই এখানে কিছুটা রেস্ট নিয়ে নিচ্ছে। রেস্ট নেওয়ার পরে আমি এখান দিয়ে চারা দিয়ে রেস্ট নিতে নিতে একটু ভিডিও করে নিচ্ছি চারপাশটা। বাবার মন্দির আর থেকে চারপাশটা এত সুন্দর লাগতেছে না, কি আর বলবো। আমার তো খুবই ভালো লাগতেছে। তারপরে আমরা চলে আসলাম বাবার মাথায় জল, ডাবের দুধ এগুলা ঢালার জন্য। তো বাবাকে দর্শন করে আবার আমরা সকলে মিলে নিচে প্রসাদ খাওয়ায় ব্যস্ত, যেহেতু আমরা উপবাস ছিলাম। তারপরে প্রসাদ খেয়ে এখন নামার পালা। এখন সবাই নামার জন্য প্রস্তুতি হচ্ছে আর কি। তো উঠতে যতটা কষ্ট লেগেছে, নামতে কিন্তু ততটা কষ্ট না, খুব ইজিলি আমরা নেমে গেছি। তো এই দেখেন না, তারা আগে নেমে এখানে ঠান্ডা জল ডাব খাওয়া শুরু করে দিচ্ছে। যার যেহেতু সকালবেলা খাওয়া হয়নি, সবাই খাওয়াটা এখানেই সেরে নিচ্ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, আর আমি একটু ভিডিও করছি। আর এখান দিয়ে দাদা বৌদি একই কাপে চায়ে চুবিয়ে পাউরুটি খাচ্ছে। এটা আমার খুব ভালো লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখেন না সবাই গল্প করছে, খাচ্ছে, আনন্দ করছে। সকলে একত্রিত মিলে যাওয়ার আনন্দটাই অনেক বেশি। ওখান থেকে এখন আমরা যাব হচ্ছে সীতামার অগ্নিকুণ্ড দেখার জন্য। তো আপনারা চাইলে ওখানেও ঘুরে আসতে পারেন যদি সময় থাকে। তো আমরা তো যেহেতু গিয়েছি, আমরা সব জায়গায় একটু দেখার চেষ্টা করতেছি যতটুকু পারি। তো এখানে এসে আমরা একটু দেখতেছি, খুবই একটা পবিত্র স্থান। ওখানে যাইও খুবই ভালো লাগতেছে। তারপরে এখানে একটা ছোট্ট গুহার মতো আছে। গুহার মতো এখান দিয়ে গিয়ে অগ্নিকুণ্ডটা দর্শন করা লাগে। তো এখানে এই যে লেখা আছে অগ্নিকুণ্ড, এখানে সবাই একটা পুরোহিত যেহেতু আছে একটু মন্ত্র করছে, সবাই একটু অঞ্জলি নিচ্ছে বা পুজো দিচ্ছে, এ আর কি। আমরাও এখানে প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে আবার আরেকটা মন্দির দর্শন করলাম। তারপরে এখান থেকে আমরা এখন চলে যাব আবার ভবানী মন্দিরে আমরা এখন চলে যাব, কারণ ওখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম ভবানী মন্দিরে। এটা হচ্ছে, আর ভবানী মন্দিরকে বলা হয় সতী 51 পীঠের একটা অংশ। তো এখানে মার দর্শন করে নিলাম আমরা। তো এখানে আমরা যেহেতু প্রসাদ খেতে আসছি, তো আমরা প্রসাদের রুমে চলে গেলাম। প্রসাদ খাওয়া দাওয়া করে আমরা বেশি সময় এখান থেকে নেব না। খাওয়া দাওয়া কোনো সায়ন থেকে খুব টায়ার্ড হয়ে গেছিলো এখানে। তো সবাই প্রসাদ নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব একটু সি বিচ দেখতে, গুলিয়াখালী। তো ওইটার ব্লগ আমি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসব। আর এটা ছিল আমাদের সীতাকুণ্ডের একটা ব্লগ। আশা রাখছি আমার এই ব্লগটা ভালো লাগবে আপনাদের। বাই বাই, টাটা, সকলে ভালো থাকবে।